17 তারিখে 18 তারিখে ইনফ্যাক্ট দিল্লি থেকে সেক্রেটারি লেভেলে ইউডিএম এর সেক্রেটারি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসাররা আসছিল এখানে। একটা আমার ইনফ্যাক্ট বিএসইউপি, আইএইচএসটিপি এবং এছাড়া জেনোম স্কিমে যে সমস্ত আছে, ইউজডি প্লাস হুপা, এই সমস্ত সমস্ত প্রজেক্টগুলো নিয়ে সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্টের সব জয়েন্ট ভেঞ্চার, তো এগুলো নিয়ে একটা 18 তারিখে রিভিউ কমিটির মিটিং ছিল। কিন্তু যেহেতু আমি আগেই বলেছি চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আমি চেয়েছিলাম যে আমি আমার সমস্ত ওরা আমাকে একটা প্রেজেন্টেশন দিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টে। 17 তারিখে আমি আসানসোল এবং দুর্গাপুরেতে এই হাউজিং প্রজেক্টগুলোতে যে অনেক প্রজেক্ট ইনকমপ্লিট হয়ে পড়ে আছে, বাড়ি তৈরি শুরুই হয়নি, সেগুলো নিয়ে আমি একটা ফিল্ড ভিজিট করতে চেয়েছিলাম। সেটা তো অবভিয়াসলি সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসাররা একদিন আগে আসছিল আমার জন্য, প্লাস তাতে স্টেট গভর্নমেন্ট এবং লোকাল আরবান বডির অফিসিয়ালদের আমাদের সঙ্গে না থাকলে তো আমরা ফিল্ড ভিজিট করতে পারবো না। তো গতকাল আমি যা আমাকে দিল্লি থেকে জানানো হলো, মানে জানালেন সেক্রেটারি, যে একটা ভার্বাল কমিউনিকেশন করা হয়েছে, যাতে জানানো হয়েছে আমাদেরকে যে 17 এবং 18 তারিখে পশ্চিমবঙ্গ সরকার একটা মিটিং ডেকেছেন সমস্ত অফিসিয়ালদের, যার ফলে 17 তারিখে এবং 18 তারিখে দুদিনই আমাদের কোনো স্টেট লেভেল বা আরবান বডির কোনো অফিসার দেওয়া সম্ভব না। যার ফলে অবভিয়াসলি স্টেট লেভেলের অফিসার না পেলে তো এটা আমার পক্ষে করা সম্ভব না। কাজেই 17 তারিখে আমার যে ফিল্ড ভিজিটটা ছিল আনফর্চুনেটলি সেটা ক্যান্সেল করতে হলো। আর 18 তারিখে রিভিউ মিটিংটাও যদি স্টেট অফিসিয়াল না থাকে তাহলে তো করা যাবে না, তো সেটাও ক্যান্সেল করতে হলো, যেটা আমার চেয়ার করার কথা ছিল। আমি একটা নিজে দেখতে চেয়েছিলাম এবং ক্যান্সেল করতে হলো, যেটা আমার চেয়ার করার কথা ছিল। আমি একটা নিজে দেখতে চেয়েছিলাম এবং আমি পরশুদিন আপনাদেরকে বলেছিলাম যে বহু প্রজেক্ট আছে যেটা সেন্টার এবং স্টেটের জয়েন্ট ভেঞ্চার, এবং এক্ষেত্রে দেখুন পলিটিক্স বা পলিটিক্যাল লড়াই, আইডিওলজির লড়াই, এটা তো মাঠে ময়দানে চলতে থাকবে। আমাদের ভারতের ওটা মাল্টি পার্টি সিস্টেম, ওটা তো সবসময় চলবে। কিন্তু যেগুলো আমাদের জয়েন্ট ভেঞ্চার সেগুলো পলিটিক্স সরিয়ে রেখে একসঙ্গে হওয়া উচিত। সেই জন্য আমি পার্সোনালি কালকে সন্ধ্যেবেলা ববিবাবুর সঙ্গে, ববিদাকে বেশ কয়েকবার ফোন করেছিলাম মোবাইলে এবং অফিসেও মেসেজ ছেড়েছিলাম, উনি বিধানসভায় ছিলেন তখন। বাট আনফর্চুনেটলি ওনার কাছ থেকে আমি কোনো সাড়া পাইনি, বা মানে ভার্বাল কমিউনিকেশন ছাড়া কোনো ফর্মাল কমিউনিকেশনে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে পাঠানো হয়নি যে কেন এটা করা হচ্ছে না। তো আন্ডার দ্য সার্কামস্টেন্সেস আমি সহযোগিতা বা এসব কিছু বলবো না, আমি বেনিফিট অফ দ্য ডাউট দেবো যে হয়তো সত্যিই 17-18 তারিখে তারা হয়তো কোনো এমার্জেন্সি মিটিং ডেকেছেন, হয়তো তারপরে আমার সঙ্গে মিট করতে চান বা রিভিউ করতে চান। আই উইল গিভ দেম দ্য বেনিফিট অফ দ্য ডাউট। আমি ববিদার সঙ্গে কালকে যোগাযোগ করার চেষ্টা করেছি, পারিনি। আমি আজকে আবার করবো, একটা ফর্মাল লেটার ওনাকে পাঠানো হয়েছে এবং চিফ সেক্রেটারিকে লেটার পাঠিয়ে আমরা রিকোয়েস্ট করেছি যে নেক্সট অ্যাভেলেবেল ডেট কি, একটা অ্যাপ্রোপ্রিয়েট ডেট ফাইন্ড আউট করা হোক, যেটাতে আমি আই ডোন্ট ওয়ান্ট টু ক্যান্সেল দিস ভিজিট। সেই জন্য আমি ওই ফিল্ড ভিজিট এবং রিভিউটা দুটোই যাতে নেক্সট ইমিডিয়েট পসিবল ডেটে করা যায়, সেই মর্মে আমরা একটা চিঠি সেন্ট্রাল গভর্নমেন্টকে পাঠিয়েছি। কুণাল ঘোষ কালকে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন এবং আজকে সাংবাদিকদের ওপরে উনি যখন বলতে যান আজকে অসুস্থ অবস্থায় যে কি হয়েছে, সেটা সাংবাদিকদের ওপরে লাঠিচার্জ করা হয়, মারধর করা হয়। দেখুন, কোনোভাবেই আমাদের দেশে সংবাদ মাধ্যমের ওপর কোনো রকমেরই লাঠিচার্জ বা ধাক্কাধাক্কি হওয়াটা কখনই নয়, বাঞ্ছনীয় নয়। তবে আপনাদেরকেও আমি একটু বলবো যে সেন্সিটিভ যে সমস্ত মামলাগুলো আছে সেখানে আপনারা তো অনেকেই, প্রচুর লোক আছেন, কাজেই আমরা কিন্তু অনেক ফাংশনে দেখি যে একটু ধাক্কাধাক্কি হয়ে যায়। ক্যামেরা আছে, আপনাদের ইকুইপমেন্ট আছে, সেখানে একটু আমি যদি কখনো সরিয়ে দিই হয়তো দেখবেন কালকে আপনি আমার এগেন্স্টে কমপ্লেন। আমার না, এটা তো অনেক দিন ধরেই আমরা দেখছি যে যারা কথা বলতে চাইছে ক্যামেরার সামনে তাদের আটকানো হচ্ছে। কিন্তু আমার একটা খুব সিম্পল প্রশ্ন, আমার মনে হয় সেটা সাধারণ মানুষও বলছে, যে একজন সুইসাইডের কথা যে অলরেডি আদালতে দাঁড়িয়ে বলেছে, তার সেলেতে এতগুলো ঘুমের ওষুধ পাওয়া যায় কি করে, যেখানে 40 থেকে 50 মিলিগ্রাম ফেটাল ডোজ বলে আমরা জানি অ্যালপ্রাজোলামে, সেখানে উনি যদি 15 বা 20ও খেয়ে থাকেন, সেই পারমিশন, সেই প্রিভিলেজটা উনি পেলেন কি করে? একজন মানে সুইসাইডাল টেন্ডেন্সির একজন বন্দীকে কি করে সে তার হাতের কাছে ঘুমের ওষুধ ছিল, এটা অবভিয়াসলি এটা একটা তদন্ত করে দেখা দরকার। এবং আমি খুশি যে, না আমি এই সম্বন্ধে কোনো কমেন্ট করবো না, আমি খুশি যে স্টেট গভর্নমেন্ট আমি 3 জন অফিসিয়ালকে ইনক্লুডিং জেল সুপারকে সাসপেন্ড করেছেন এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে উনি উচ্চপদস্থ একটি কমিটি গঠন করছেন, এটা পুরো মানে যাকে বলে ইনভেস্টিগেট করে দেখার জন্য। আমি এর বাইরে আর কিছু বলবো না, কারণ আমি আশা করি যে মানুষের টাকা সারদাতে যেভাবে চুরি হয়েছে তাতে একটা খুব ফেয়ার অ্যান্ড অনেস্ট ট্রায়াল যদি হয়, তাতে যে দলেরই যে মন্ত্রীরাই বা যে বড় রাঘব বোয়ালাই ধরা পড়ুক না কেন,
সেটা তো দেশের জন্যই হবে, মানুষের জন্য হবে, তাতে ক্ষতি কিছু তো নেই। নিন্দুকে বলতে শুরু করেছেন যে সিবিআই এর অ্যাকশন এরিয়া